26,000 চাকরি বাতিল হয়েছে। গত কয়েকদিন আগে বিকাশ ভবনের সামনে প্রচণ্ডভাবে তাদেরকে মারধর করেছে, তাদের উপর অত্যাচার করেছে। আমরা তীব্র নিন্দা ধিক্কার জানাচ্ছি। ভাই আপনারা বলুন, আমরা কোন সমাজে পৌঁছেছি? আমাদের কথা বাদ দিন, আমরা বিরোধী রাজনীতি করছি, ধরবে, জেলে দেবে, এ করবে। 18খানা মতো কেস আমার নামে হয়ে গেছে, 18টা। বুঝতে পেরেছেন? আমাদেরকে বাদ দেন। শিক্ষকদেরকে আজকে মার খেতে হচ্ছে, লাঠিচার্জ হচ্ছে, মাথা ফাটছে। শিক্ষকদের কাছে তুলে নিয়ে চলে যাচ্ছে। যে কোন বাংলাতে আমরা আছি? আমরা কোন বাংলাতে বসবাস করছি যেই বাংলায় শিক্ষকরাও নিরাপদে নাই? কার হাতে আমরা দায়িত্ব তুলে দিয়েছি? আজকে কি শিক্ষকদেরকে ওখানে গিয়ে আন্দোলন করতে হতো যদি না তাদের চাকরিগুলো বিক্রি হতো? দুর্নীতি করেছে বলে সবাই বাতিল হয়েছে। বুঝতে পারছেন ভাই? প্রথম তো রাজ্য সরকারের দুর্নীতির জন্য, বঞ্চনার জন্য আজকে তাদেরকে রাস্তায় বসতে হচ্ছে। দ্বিতীয়, তারা যখন রাস্তায় বসছে তাদের উপর আক্রমণ করেছে। আমরা তীব্র নিন্দা ধিক্কার জানাচ্ছি। এটা তো সহজ ব্যাপার। যারা কোর্ট বারবার বলেছে কারা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদের লিস্টটা দাও, তাদেরকে বাদ দিয়ে দেবো। যারা বৈধ পন্থা অবলম্বন করে, সে রামের ছেলে হতে পারে, রহিমের ছেলে হতে পারে, আমার দেখার দরকার নাই। যদি মনে করেন নওশাদ সিদ্দিকী রহিমের ছেলে অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে, চুপ করে থাকবো? আমি কিন্তু চুপ করে থাকবো না ভাই। ও রহিমের ছেলেকেও আমি ছাড়বো না, রামের ছেলেকেও ছাড়বো না। বৈধের পাশে থাকবো, অবৈধের বিরুদ্ধে লড়াই আমার। বৈধ পন্থা অবলম্বন করে যারা চাকরি পেয়েছে তারা চাকরি করবেন, অবৈধ পন্থাতে যারা ঢুকেছে তাদের বাতিল হবে। কোর্ট বারবার একথা বলছিল, কিন্তু একটা আইনের ভাষায় কি আছে জানেন? যে 100 জন অপরাধী ছাড় পেয়ে যাবে, একজন না নিরাপদ না অপরাধী হয়ে যায়। মানে একজন ভালো মানুষ অপরাধী না হয়ে যায়, তাতে 100 জন অপরাধী ছাড় পেয়ে পাবে। মমতা ব্যানার্জি সরকার ভেবেছিল এই ফর্মুলাটাই কাজে লাগিয়ে দেব। অর্থাৎ 26,000-এর মধ্যে 12,000 মতো চুরি করে, টাকা দিয়ে, পা টিপে, পা জুতো চেটে, যাই হোক চাকরি পেয়েছে। ওই এমন দুধার পানিকে ঘেঁটে দেবো, এরা বার করতে পারবে না। তাহলে বলবে আইনের ভাষায় যারা নিরাপরাধ তারা না বাতিল হয়ে যায়, তাহলে সবাই চাও তাও বাতিল হবে না, এই হয়তো ভেবেছিল। আর ওরা ভেবে পায়নি যে সুপ্রিম কোর্ট পর্যন্ত যে সমস্ত প্যানেলটাই বাতিল করে দেবে। এখন কি যে রিভিউ পিটিশনে গেছে। আমি আপনাদের বলে যাই, রিভিউ পিটিশন তো জজেদের উপরে নির্ভর করছে, আমার উপরে নয়। কিন্তু আমাদের দেশের সুপ্রিম কোর্টের যদি আপনি লিস্ট দেখেন, আজ পর্যন্ত সুপ্রিম কোর্টে যত রিভিউ পিটিশন হয়েছে তা পার্সেন্টেজ দেখলে বুঝতে পারবেন এই রিভিউ পিটিশন টিকবে না। 31শে ডিসেম্বরের পরে সব কুল্লু খালাস হয়ে যাবে। বুঝতে পারছেন তো? তাহলে এর দায়টা কে নেবে? রাজ্য সরকার। তো এত হই হই করার কিছু দরকার ছিল না, এখনো নাই। শুধু ওএমআরসির যে 22 লক্ষ আছে পাবলিক ডোমিনে আপলোড করে দিচ্ছি, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, ভাই কতজনের কাছ থেকে মাল নিয়ে তুমি চাকরি দিয়েছো সেইগুলোকে বাদ দিয়ে দাও। এইটুকু করে দিলে আপনার আমার বাড়ির যেটা শিক্ষিত ছেলে, মেধাযুক্ত ছেলে, যে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে, তাহলে সে আবার চাকরিতে জয়েন করবে। কেন করছে না? এটা ইজি কাজ তো, কেন করছে না? করার কারণটা হচ্ছে এই কালীনগরের কথা বলছি। এখান থেকে তো 6টা চাকরি বিক্রি হয়েছে। উলিবেড়িয়া থেকে চাকরি বিক্রি হয়েছে তো ভাই। উলিবেড়িয়ার কাছাকাছি মেদিনীপুর আর চাকরি বিক্রি হবে না? হ্যাঁ, মেদিনীপুর কেন বলছি বুঝতে পারছেন তো? তো কথা হচ্ছে আপনার চাকরি বিক্রি হয়েছে, 15 লাখ টাকায় চাকরি বিক্রি হয়েছে। যে এখানকার টাকাটা তুলেছে সে ক টাকা পেয়েছে ভাই? 1 লাখ টাকা খুব বেশি হলে। বাকি 14 লাখ এ ঘাট ওঘাট করতে করতে ঘাটে গিয়ে ঠিক ঘাটে গিয়ে পৌঁছেছে। সেই ঘাট থেকে টাকা কোথায় আছে? ইউক্রেন, রাশিয়া, বেলজিয়াম, আপনার আবুধাবি, শারজা, দুবাই সব চলে গেছে, ওখানে বিজনেসে চলে গেছে। বুঝতে পেরেছেন? এবার বলুন, আপনার এলাকার যে 15 লক্ষ টাকাতে চাকরি করছিল তাকে যদি বাদ দেওয়া হয়, সে তো গিয়ে আগে কাকে ধরবে? যাকে 15 লাখ টাকা দিয়েছে, বলবে এই দেখ আমার চাকরি বাতিল হয়ে গেছে, টাকা ফেরত দে আমার। যখন আছে সে কত টাকা ফেরত দিতে পারবে? সে তো 1 লাখ টাকা এনজয় করেছে, বাকি 14 লাখ তো পাঠিয়ে দিয়েছে। খেয়ে খুব বেশি হলে মেরে কুটে 1 লাখ পারবে, 14 লাখ দাঁত দেওয়ার ক্ষমতা আছে? আর সে তো যে টাকা 15 লাখ দিয়েছে সে অন্য কাউকে কি চিনবে ভাই? আমি তোমার হাতে 15 লাখ দিয়েছি, তুমি আমাকে 15 লাখ ফেরত দাও, নাহলে পিঠের চামড়া তোমার তুলবো আমি। যখন এর পিঠের চামড়া তুলতে যাবে, মারের চোটে বাপের নাম বেরোবে। কি ভাই?
তাহলে বড় নেতার নাম হক মুখ দিয়ে বেরিয়ে যাবে, বড় নেতার বেরোতে বেরোতে টপ লেভেলের অনেক নেতাদের নাম বেরিয়ে যাবে, তখনই তো ঘেটে ঘ হয়ে যাবে, চোর 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 চারিদিকে হবে, বেরোতে পারবেন এ বাড়িতে চাকরি চোর চাকরি চোর। এখন যে বলছে সব ভাষা ভাষা বলছে যে ও টাকা নিয়েছে চাকরি, ও টাকা নিয়েছে, ভাষা ভাষা বলছে। আমি বলছি চাকরি চুরি করেছে, কিন্তু আমি কিন্তু কারো নাম বলতে পারছি না। কারণ কেন? যে চাকরিটা যে কিনেছে সে তো বলতে পারছে না যে আমি ওকে 15 লক্ষ টাকা দিয়েছি। সে যদি বলে দেয় আমি অমুককে 15 লক্ষ টাকা দিয়েছি, আমি কাল থেকে বলতে শুরু করে দেবো, কারণ আমি ওর রকম প্রমাণ তো ভাই অমুক জন আমাকে বলতে বলেছে, ও নিজে সাক্ষী। তো ওই হচ্ছে বড় নেতাদের নাম বেরোবে, জেল জরিমানা হবে, জেলে বসতে হবে। সেই জন্য কেন বাবা আমি আমার বড় নেতাদেরকে মারবো, অর্থাৎ ডুবিয়ে দেবো? থাক বাবা, ওদের বাঁচিয়ে নেব। তাহলে কি করতে হবে? ভালো যে আপনার আমার বাড়ির ছেলেগুলো যেটা যে 10 লাখ 15 লাখ টাকা প্রয়োজন নয়, মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে, তাদেরও নৌকাটা উল্টে দিল। পাশেই তো আপনাদের গঙ্গা নদী, তো ওই উল্টেছে, যখন ঝড় উঠেছে ভালো খারাপ বাঁচে না, ওই ধরে পুরো নৌকা উল্টে দিয়েছে। এই হচ্ছে অবস্থা। তো আমাদেরকে আওয়াজ তুলতে হবে, আমাদেরকে মেধাযুক্ত ছেলেদের পাশে থাকতে হবে, আমাদের আওয়াজ তুলতে হবে, রাজ্য সরকারকে প্রেসারে রাখতে হবে, অবিলম্বে 22 লক্ষ এমআরশিট পাবলিশ করুক, এবং সাথে সাথে যারা অবৈধ পন্থা অবলম্বন করেছে তাদেরকে বাদ দিয়ে যাদের যোগ্যতা আছে, যাদের মেধা আছে, যারা বাবার পয়সা দিয়ে সঠিকভাবে পড়াশোনা করে যারা চাকরি উপযুক্ত হয়েছিল এবং চাকরি পেয়েছিল, তাদেরকে পুনরায় স্কুলে পাঠানো হোক। এই আওয়াজ আমাদের প্রত্যেককে তুলতে হবে। মাথায় থাকে যান, থাকবে তো ভাই? দেখুন, যদি আজকে আমরা স্কুলে যারা যুক্ত অক্ষর বানান করতে পারেনি, সে এখন টিচার হয়ে গেছে, বলেন আপনার আমার ছেলে কি হবে? কি হবে বলেন? ভবিষ্যৎ ধ্বংস। তাহলে টিচারগুলো তো ভালো থাকতে হবে। আপনি ভাববেন না যে ওর কার ছেলে চাকরি পেয়েছে না পেয়েছে দেখার দরকার নেই, কার ছেলে চাকরি পেয়েছে তার থেকে বড় কথা আপনার ছেলে কিন্তু গিয়ে এখানে তার কাছ থেকে পাঠটা নেবে। মাথায় থাকে জানো? তাহলে কেমন টিচার আপনাকে একটু দেখে নিতে হবে, এটা মাথায় যেন থাকে যে পরের ছেলে পরমানন্দ বলে ছেড়ে দিলে হবে না, আপনার ছেলে ওখানে পড়বে। এটা মাথায় যেন আপনাদের থাকে, এটা মাথায় রাখবে। সর্বোপরি আমি এবার শেষ যেটা, ওয়াকফ সংশোধনী আইন 2025 কেন বাতিল করতে হবে, আমরা বিরোধিতা কেন করছি, এটাকে আপনাদেরকে জানতে হবে। এই জানার আগে দুটো বিষয় আগে ক্লিয়ার করে দিই। দুটো বিষয়। প্রথম, যখন মোদিজি তার দলেরা বলছে এই নতুন আইন নিয়ে এসে মুসলমানদের ভালো করবে, আমি তো অবাক। বুঝতে পারছেন না? মোদি বিজেপি মুসলমানদের ভালো করবে? আমি প্রথম ভাবছি ভুল শুনছি নাকি, তাই না? দেখলাম না, এটা বাস্তব বলছে মোদিজি অর্থাৎ বিজেপি মুসলমানদের ভালো করার জন্য আইনের পরিবর্তন আনছে। আপনাদেরকে বলে রাখি, মোদি মুসলমান তো দূরের কথা, মোদি হিন্দুদেরও ভালো করবে না। মোদি কার ভালো করবে? শিল্পপতির ভালো করবে। মোদি কার ভালো করবে? কার ভালো বলবে? তাও এটা বলে রাখছি, এই বিজেপি খোঁজ নিয়ে দেখুন, এদের পার্টনার আমাদের শত্রু দেশেও আছে, ব্যবসায়িক পার্টনার। আমার দেশের বড় পদে বসে আছে নেতা, তার ছেলে ব্যবসা করছে শত্রু দেশের পার্টনারের সাথে, তার হয়তো ভালো করে দেবে, আমার আম নাগরিকের এরা ভালো করবে না। মুসলমান তো দূরের কথা। আমি বলতে তাহলে একটুখানি দেখতে হবে পড়ে, অন্য অন্য এত বিল বার করেছে, আমি সত্যি বলছি আমি অতটা পড়াশোনা করিনি ওই ওপরে, কিন্তু যখন বলছে মুসলমানদের ভালো করবে আমাকে একটু দেখতে হবে। ও বাবা, দেখে দেখলাম হাতির দাঁত, দেখানোর দাঁত আলাদা, চিবানোর দাঁত আলাদা। হাতির দাঁত দেখেননি ভাই, যেটা দেখে সেটা দেখি খায়, ঠিক সেই রকম। তারও আগে আমি দুটো বিষয় আগে কনফিউজ ক্লিয়ার করি। শুভেন্দু অধিকারীরা, দিলীপ ঘোষেরা, সুকান্ত মজুমদারদের তো আর কাজ নাই, বিজেপি দিল্লির বিজেপি এদেরকে পাত্তা দেয় না। ও এখানে একটু হই 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 যা করে, আবার মমতা ব্যানার্জি একবার চলে যায়, এদের হই হই সব বন্ধ করতে দেয়। বুঝতে পারছেন তো? এরা একটু দিল্লির বিজেপির কাছে জায়গা পাওয়ার জন্য এই ওয়াকফ আইন নিয়ে খুব ভালো ভালো কথা বলছে, আর হিন্দু মুসলমানের মধ্যে একটা ভুল বার্তা ছড়িয়ে দেবার চেষ্টা করছে। কেমন ভুল বার্তা? নাকি এই ওয়াকফ আইনে বলা আছে ওয়াকফ বোর্ড যেখানে গিয়ে তার বোর্ড লাগাবে সেটাই নাকি ওয়াকফের হয়ে যাবে। আমার এখানে যারা আছে হিন্দু ভাইরা, তুলসী তলা নেই তাদের প্রত্যেকের কম বেশি বাড়িতে,
এমন ভাবে বুঝাচ্ছে হিন্দু ভাইদেরকে শুভেন্দু অধিকারীদের দলের লোকেরা অর্থাৎ বিজেপিরা, তুলসী তলায় গিয়ে যদি ওয়াকাফ বোর্ড বলে এই তুলসী তলাটা ওয়াকাফের, ওটা ওয়াকাফের হয়ে যাবে। এই মন্দিরে যে যদি বলে এটা ওয়াকাফের, ওই মন্দিরটা ওয়াকাফের হয়ে যাবে। ওই হিন্দুর ঘরটাতে যে যদি বলে ওয়াকাফের, ওইটা ওয়াকাফের হয়ে যাবে। এই পুকুরটাকে যদি ওয়াকাফ বোর্ড বলে ওয়াকাফের, ওয়াকাফের হয়ে যাবে। এই ধরনের বোঝাচ্ছে। স্বাভাবিকভাবে যে হিন্দু সকাল সন্ধ্যে আপনার সাথে উঠা বসা করে, আপনার বিপদে ঝাঁপিয়ে পড়ে, সেও বলবে তাহলে ওয়াকাফ বোর্ড তুলে দেওয়া দরকার রে, আমার তুলসী তলা যদি বিহাত হয়ে যায় ও ওয়াকাফ বোর্ড রেখে লাভ হবে কি, তাই না? আমিও বলতাম ভাই ওই আইন রেখে কি হবে, যে আইন আমাকে ডিপ্রাইভ করবে, আমার অধিকার কেড়ে নেবে, ওই আইন তুলে দেওয়া দরকার। কিন্তু অ্যাকচুয়াল কি এটা আইন? এরকম আইন থাকতে পারে দেশে? বলেন আপনারা, থাকতে পারে? এটা সম্পূর্ণ মিথ্যাচার, সম্পূর্ণরূপে মিসলিড করা হয়েছে, মিসগাইড করা হচ্ছে, হিন্দু এবং মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করার কথা বলা হচ্ছে। এটা সেকশন 14 ছিল 1995 প্রিন্সিপাল অ্যাক্টে, ওখানে কোনো এই ধরনের প্রভিশন নাই। আমি সহজে বোঝানোর জন্য বলবো, আমি এত পাওয়ারফুল, যেখানে দাঁড়াবো সেটাই আমার হয়ে যাবে, তাই আমি পাওয়ারফুল। আমার এই মুহূর্তে পশ্চিম বাংলায় ৭৬,০০০ বিঘা ওয়াকাফ সম্পত্তি বিহার। আমার নিজের ৭৬,০০০ বিঘা সম্পত্তি আমি উদ্ধার করতে পারছি না। আমি এত পাওয়ারফুল, তুলসী তলায় গিয়ে বলবো ওটা আমার কবর, এই কবরস্থানটা বলবো আমার, এটা আমার হয়ে যাবে? আমি আরো সহজে বলি, এই গরুহাটা দিয়ে আসলাম তো নাকি আমরা, এই গরুহাটার পাশে ১ বিঘে জমি ওয়াকাফের আছে। সে বেটা উদ্ধার করতে পারছে না, সে কোথায় যাচ্ছে? ওয়াকাফ ট্রাইব্যুনাল কোর্টে গিয়ে কাঁদা কাটা করছে জজের কাছে, মাই লর্ড, ওই উলুবেড়িয়া গরুহাটাতে ১ বিঘা সম্পত্তি আছে, ও বেদখল হয়ে আছে, তুমি একটু অর্ডার করে দাও না যাতে আমি উদ্ধার করতে পারি। নিজের ক্ষমতা নয়, আইনে যাচ্ছে। ওখানে হচ্ছে না, হাইকোর্টকে গিয়ে বলছে। হাইকোর্ট কি হচ্ছে না, সুপ্রিম কোর্টে গিয়ে বলছে। সুপ্রিম কোর্টে গিয়ে জাস্টিসদের কি বলছে, মাই লর্ড, উলুবেড়িয়া গরুহাটাতে আমার ১ বিঘে ওয়াকাফ, গরুহাটার নয়, মানে বোঝানোর জন্য বলছি, যেন আমার ঝামেলা লাগিয়ে দিবনি আবার। ও গরুর হাটের মালিক আমাকে মনে মনে তাহলে দেবে। তো ওখানে আমার জায়গা আছে, আমি উদ্ধার করতে পারছি না, তুমি উদ্ধার করে দাও। সে আইনের দ্বারস্থ হচ্ছে, আর তার নাকি এত ক্ষমতা, যার জায়গায় দাঁড়াবে সে জায়গাটা তার হয়ে যাবে। এটা মেনে নেওয়া যাবে ভাই? পশ্চিমবাংলায় এই মুহূর্তে ৭৬,০০০ বিঘা ওয়াকাফ সম্পত্তি বেহাত হয়ে আছে, উদ্ধার করতে পারছে না ওয়াকাফ বোর্ড, কান্নাকাটি করছে কোর্টে গিয়ে, বুঝতে পারছেন? আর সে নাকি আমার হিন্দু ভাইদের জায়গা নিয়ে নেবার ক্ষমতা আছে তার। এটা ভুল তো, একটা কনফিউশন ক্লিয়ার হলো তো ভাই?